দিদি আমরা সবাই জানি যে তুমি ভীষণভাবে কৃষ্ণকে ভালোবাসো, তাহলে তোমার জীবন দর্শনের ক্ষেত্রে কৃষ্ণের কোন কথাটা বা কোন বিষয়টা তোমার জীবনে সব থেকে বেশি মাহাত্ম্য রাখে? এটা একটা অদ্ভুত কঠিন প্রশ্ন। তার কারণ হচ্ছে কৃষ্ণের বলা কোন কথাটা আমার জীবনে মাহাত্ম্য রাখে না, আচ্ছা। সেটা আগে ভাবা উচিত। কারণ ওনার বলা প্রত্যেকটা কথাই আমার জীবনে সব থেকে বেশি মাহাত্ম্য রাখে। আচ্ছা। কিন্তু তারপরেও দাঁড়িয়ে যদি তুই জিজ্ঞাসা করিস যে তোমার ফেভারিট কি, হ্যাঁ। তো শ্রীমদ্ ভাগবত গীতা যদি আমরা পড়ি, তো তার প্রথম অক্ষর এবং শেষ অক্ষর এই দুটো শব্দ আমার কাছে ভীষণ রকম ভাবে প্রাধান্য রাখে। প্রথম অক্ষর ধর্ম, হ্যাঁ। শুরুই হচ্ছে যেখানে ধৃতরাষ্ট্র বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ প্রথম অক্ষর ধর্ম। শেষ অক্ষর হচ্ছে নীতির মতি মম। মম মানে শেষ অক্ষর, তাহলে মম, মম মানে আমি। একদম। তাহলে যদি আমি পুরো গীতাকে অ্যানালাইজ করি, প্রথম অক্ষর ধর্ম, শেষ অক্ষর মম, অর্থাৎ আমি, তার মানে ধর্মই হলাম আমি। এখানে ধর্ম বলতে রিলিজিয়ান না। আমরা সচরাচর ধর্ম বলতে রিলিজিয়ান, ইংলিশ, ধর্মের কোনো ইংলিশ হয় না। জোর জবরদস্তি ধর্মের ইংলিশ রিলিজিয়ান বানানো হয়েছে। রিলিজিয়ানের বাংলা যদি বলা হয় তাহলে সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে, যে আমি অমুক জিনিসকে বিশ্বাস করি, তো আমি অমুক সম্প্রদায় থেকে বিলং করি, হুইচ ইজ মাই রিলিজিয়ান। আচ্ছা, ধর্ম মানে যা শুরুতেও ছিল শেষেও থাকবে। একজন মানুষের ধর্ম হচ্ছে যে তার মান এবং হুঁশ দুই থাকবে। আজকে যদি আমি তোমাকে বলি যে সৌমিতা তুই একটা ছাগল, তুই মানসিকভাবে ছাগল হতে পারিস, কিন্তু তুই পরিকাঠামোগত তো মানুষই। তো ধর্মই মানুষের মতো, তুই হাত নাড়াতে পারিস, তুই পা নাড়াতে পারিস, তুই খেতে পারিস, তুই যে কোনো জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে, তুই জানিস কাকে কি বলতে হবে, তো তুই মানুষই, তোর পরিকাঠামো মানুষ, মানে তোর ধর্ম মানুষেরই। আজকে যেমন আগুনের ধর্ম হচ্ছে কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যদি কোনো কিছুকে জ্বালানো বন্ধ করে দেয়, তাহলে আগুনকে, সেই বস্তু বা সেই পার্টিকুলার এনার্জিকে কি আমরা আগুন বলবো? বলবো না। তাহলে আগুনের এনার্জি হচ্ছে, বা আগুনের নেচার বা আগুনের ধর্ম হচ্ছে কোনো জিনিসকে পুড়িয়ে ফেলা। ঠিক তেমনি যদি এইখানে আমি বলি যে ধর্ম এবং মম মানে ধর্মই আমি, তাহলে ধর্মই আমি কথাটার মানে কি? এটাকে আমি দুভাবে দেখতে পারি। যে ঈশ্বরে সমর্পিত, কারণ গোটা গীতাতে কোথাও লেখা নেই কৃষ্ণ উবাচ, সব জায়গায় লেখা ভগবান উবাচ, অর্থাৎ ইনি কৃষ্ণ নন, ইনি পরম ব্রহ্ম, যিনি কথা বলছে, যিনি নিরাকার, তাকে আমি শুধু দেখার জন্য কৃষ্ণ স্বরূপে দেখছি। কেউ তাকে গণেশ স্বরূপে দেখছে, কেউ তাকে কৃষ্ণ রাম স্বরূপে দেখছে, কেউ তাকে শিব স্বরূপে দেখছে। স্বরূপ আলাদা ভিন্ন হতে পারে, কিন্তু আলটিমেটলি এনার্জি যে ব্রহ্ম তত্ত্ব সে একই। তো তাই জন্য সব জায়গায় লেখা ভগবান উবাচ, কোথাও লেখা নেই কৃষ্ণ উবাচ। তাহলে এখানে ভগবান বা পরম ব্রহ্ম কি বলছে? যে ধর্মই আমি, মানে আমাকে সমর্পণ করো, তার মানে তুমি ধর্মই পালন করছো। তোমার ধর্ম যাই হোক, তুমি আমাকে সমর্পিত মানে তুমি ধর্মই পালন করছো। ঠিক তেমনি যদি আমি এটাকে আরেকটা মিনিং হিসেবে দেখি, যে ধর্মই আমি মানে আমি যা কিছু করছি তাই আমার ধর্ম। আমি আজকে আমি মানুষ হয়ে জন্মেছি বলেই তো আমি আজকে হয়তো দুটো মানুষের কথা ভাবছি, বা আমার পরিবার কি খাবে সেই ব্যাপারে ভাবছি, বা আমি কাজ করছি, এই যে আজকে বসে আমি তোর সাথে কথা বলছি, একটা জিনিস করছি, কেন? যাতে আরো দুটো মানুষ শেখে, জানে। এটা আমার ধর্ম। মানুষের কাজই হচ্ছে, বা মানুষের ধর্মই হচ্ছে আগামীতে মানুষকে শিক্ষা প্রদান করা। মানুষের ধর্মই হচ্ছে যে আগামীতে মানুষকে হেল্প করা। একদম। তো ধর্মই আমি, মানে আমি আমার কর্ম বা আমার নেচারকে যদি মানে মেনে চলি, তো আমি ধর্মের পথেই চলছি। তো এই জিনিসটা খুব গুড়ো, মানে খুব দেখতে গেলে কেউ হয়তো অতটা খেয়ালই করে না, কিন্তু খুব গুড়ো সত্য যে ধর্মক্ষেত্রে ধর্ম, আর নীতির মতি মামা মানে হচ্ছে মম, আমি, অর্থাৎ ধর্মই আমি। মানে দর্শকদের উদ্দেশ্যে এটা দিদি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে ধর্মই আমি এবং আমিই ধর্ম। এই যে একটা সুন্দর ব্যাখ্যা বা বিশ্লেষণ, সেটা আমরা সকলেই সৈনী দিদির থেকে জানলাম। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী চ্যানেলটিকে, আর একই সঙ্গে ফলো করবেন আমাদের ফেসবুক পেজ স্যাক্রেড স্পেয়ার 898 কে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের এপিসোডে।